রাজধানীতে বেড়েছে খুন, ছিনতাই, ডাকাতি। অনেক থানায় সব পুলিশ সদস্য না থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, নতুন উদ্যমে মানুষের পাশে থাকবে পুলিশ। ফয়সাল হোসেনের রিপোর্ট দেখুন। ৫ আগস্টের পর থেকেই রাজধানীতে ডাকাতি, ছিনতাই ও খুনের ঘটনা বেড়েছে। সম্প্রতি এমন বেশ কিছু ঘটনায় আতঙ্কিত নগরবাসী। ১৩ সেপ্টেম্বর যাত্রাবাড়ির জনপদ মোড়ে ট্রাফিক পুলিশের এক সদস্যকে ছুরিকাঘাত করে কয়েকজন দুর্বৃত্ত। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পুলিশ জানায়, এখন পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তাদেরকে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের মধ্যে ২ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই, একজন জাহিদ হাসান আর একজন সুমন। এদিকে ১৪ আগস্ট ওয়ারি এলাকায় ক্লাসিক রিয়েল এস্টেট থেকে ফ্ল্যাট কেনা নিয়ে বিরোধের জেরে ২ ভাইকে হত্যা করা হয়। এই ঘটনায় রিয়ান ও আসিফ নামের ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দলবল নিয়ে তারপর ঝাঁপিয়ে পড়ে তাদের ২ ভাইয়ের উপরে এবং তাদেরকে চাইনিজ কুড়াল, ছুরি এবং ব্যাটন দিয়ে তীব্রভাবে আঘাত করে, ফলে তাদের মৃত্যু হয়। এই কর্মকর্তা জানায়, পুলিশের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি নেতিবাচক থেকে ইতিবাচক ধারণায় আনতে চেষ্টা করছেন তারা। ৫ তারিখ বা তার পূর্বে যে অবস্থা ছিল এবং পুলিশের প্রতি মানুষের যে বদ্ধমূল ধারণা তৈরি হয়েছিল, আমরা এখন কাজ করছি একটি পরিবর্তিত সময়ে সত্যিকার অর্থে পুলিশিং বলতে যা বোঝায় সেই পুলিশিং করতে চাই। বলেন, ৫ আগস্টের পর যারা পুলিশে যোগ দিয়েছেন তারা সত্যিকার পুলিশিং করবে। সদস্যদের উপর হামলা না করার অনুরোধ জানান তিনি। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।